তারেক রহমান অবশ্যই আসবে, কারণ আসতে হলে উনি দীর্ঘদিন ওখানে আছেন, অনেক বিষয় তো আছে, ওগুলো তো ঠিক করে আসতে হবে ওনাকে। তবে আসার জন্য যে কাজগুলো সমাধান করা দরকার, আমি আশা করি যে এগুলা শেষ করে অতি দ্রুতই তিনি আমাদের মাঝে আসবেন এবং এই দলের জন্য নির্বাচনে তিনি অবশ্যই কাজ করবেন। আপনারা জানেন যে গত 2 মাস যাবৎ আমরা এখানে এই ফেনী 1 ফুলগাজী পরশুরাম ছাগলনাইতে আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমরা বেগম খালেদা জিয়ার জন্য আমরা এখানে কাজ করছি। আমরা ভোটারদের কাছে ভোট চাচ্ছি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি। এইভাবে আমাদের কার্যক্রম চলছে। হঠাৎ করেই গত কয়েকদিন আগে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। আমরা আশা করি যে তিনি খুব দ্রুত উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ইনশাল্লাহ ফিরে আসবেন। ওনার চিকিৎসা চলছে, আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, ওনারা আমাদেরকে বলেছেন যে তার চিকিৎসা চলছে, আগের থেকে ইনশাল্লাহ উনি ভালো আছেন এবং খুব দ্রুতই তিনি আমাদের মাঝে ফিরে এসে আবার দেশের জন্য তিনি কাজ করতে পারবেন। বিদেশে ওনাকে নিতে হলে একটি দীর্ঘ সময় তো লাগবে, প্রায় 10 ঘন্টা সময় লাগে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো এখন ওনার যে অবস্থা ছিল তখন একটু খারাপ ছিল, বেশি উনি অসুস্থ ছিলেন, এই জন্য তাকে তখন বিদেশ নিতে নেওয়া যায় নাই। ইনশাআল্লাহ তিনি সুস্থ হচ্ছেন। যদি এর মধ্যে প্রয়োজন হয়, ডাক্তাররা মনে করেন যে ওনাকে বিদেশ নেওয়া প্রয়োজন, একটু সুস্থ হলে ইনশাল্লাহ আমাদের নেত্রী বিদেশ নিয়ে যাবে। আর যদি মনে করেন বিদেশ নেওয়া প্রয়োজন নাই, বাংলাদেশে চিকিৎসা সম্ভব, তাহলে এখানে ওনার চিকিৎসা করবে। ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, প্রত্যেক ছেলেই তার মায়ের কাছে যেতে চায়, আসতে চায়। তিনি সার্বক্ষণিক বেগম খালেদা জিয়ার জন্য খোঁজখবর নিচ্ছেন এবং আপনি জানেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান তিনিও বাংলাদেশে আসছেন, আমাদের নেত্রীর খোঁজখবর নিচ্ছেন, তার চিকিৎসার বিষয়ে তিনি সব বিষয় তিনি ব্যবস্থা করছেন। এই এলাকা বেগম খালেদা জিয়ার জন্মভূমি। অতীতের যত নির্বাচন আমরা দেখেছি, প্রত্যেকটি মানুষ বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে তারা নির্বাচিত করেছেন। এই এলাকার মানুষের আলাদা করে টান, মায়া মমতা বেগম জিয়ার জন্য। এই যে বেগম খালেদা জিয়া অসুস্থ, এই এলাকার হাজার হাজার মানুষ ওনার জন্য দোয়া করছেন, লক্ষ মানুষ দোয়া করছেন ওনার জন্য, অনেকে কান্নাও করেছেন। আমি অনেকের কাছে গিয়েছি, তারা অনেকে ওনার খোঁজখবর নিয়েছেন, উনি কেমন আছেন, ওনার কি অবস্থা, এবং অনেক মানুষ তার জন্য কান্না করছেন এবং আমার সামনে তারা দোয়া করতেছেন যে আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। এখানে এরপরে আমরা ঘরে ঘরে কাজ করছি। আমরা আশা করি যে এখানকার মানুষ আগামী নির্বাচনে ওনাকে ভোট দিবেন, বিপুল ভোটে নির্বাচিত করবেন। এটা ইনশাল্লাহ আমরা অতীতে দেখেছি, আগামীতে দেখবো ইনশাল্লাহ।